গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, মাসুদ আক্তার। আফতাবনগরে বসবে না পশুর হাট, আদেশ বহাল। আমেরিকার ওহাইওতে নির্বিচার গুলি, নিহত 1। 93 বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন রুপার্ট মার্ডক। প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো। গাজায় যুদ্ধ বন্ধে বাইডেনের প্রস্তাবের পক্ষে 40% ইসরায়েলি। এবং ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে হেরে গেল পাপুয়া নিউ গিনি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। কোনো দেবদেবীর অভিশাপ নয়, বরং গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার। সোমবার সুপ্রিম কোর্টের অ্যাপেক্স ভবনের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। মাসুদ আক্তার বলেন, ব্যক্তি ইউনুসের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। তার কর্মকাণ্ড অপকর্মে পারিবারিক সুবিধা দিয়েছেন তা নিয়ে আমাদের অভিযোগ। ডক্টর ইউনুস অর্থালোভী, আমাদের কোনো কিছু বানোয়াট নয়। গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন, সেই পাপের ফল তিনি ভোগ করছেন। তিনি বলেন, উনি নিজের ও পারিবারিক কোনো সুবিধা নেননি, কিন্তু উনি প্রিন্টিং প্রেসের জন্য ওনার প্রতিষ্ঠানকে শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছেন এবং তার 30 থেকে 40% বেশি দরে দিয়েছেন। ওনার এক জিএম এসবের প্রতিবাদ করেছেন, তাকে উনি নির্যাতন করেছেন, গৃহবন্দী করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ 97 সাল থেকে। ডক্টর মোহাম্মদ ইউনুস 11 সালে ব্যাংক ছাড়লেও পরবর্তীতে তিনি তার দুর্নীতি ফাঁস করতে দেননি, কারণ এরপর তার লোকজনই গ্রামীণ ব্যাংক চালিয়েছেন। তবে 2020 সালে এক অডিটে ভয়াবহ দুর্নীতির কথা উঠে আসে। আমাদের হাতে এগুলো আসে 2023-এ, আরও আসছে। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। একটি রিট আবেদনের শুনানি নিয়ে গত 8 মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিন্নাত হকের হাইকোর্ট বেঞ্চ আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করে। শুনানিতে রিটকারী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট SM শামীম হোসেন। হাটের ইজারাদার নুরুল ইসলামের পক্ষে ছিলেন আজমালুল হোসেন কেশি। পরে শাহ মঞ্জুরুল হক বলেন, আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী। এ বিবেচনায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় সন্দেহভাজন সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক রোববার সন্ধ্যায় এ আদেশ দেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা SI জালাল উদ্দিন বলেন, তদন্তকারী কর্মকর্তা সিয়ামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন বিচারক। পুলিশের ভাষ্য, আনার হত্যার হোতা আখতারুজ্জামান শাহিনের সহকারী হিসেবে কাজ করতেন সিয়াম। তার বাড়ি ভোলার বোরহানুদ্দিনে। আনার খুন হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানানোর পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল সিয়াম ঘটনার পর নেপালে পালিয়েছেন বলে তাদের ধারণা। এর মধ্যে 3 দিন আগে নেপালে সিয়ামের গ্রেফতার হওয়ার খবর সংবাদ মাধ্যমে এসেছে, যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। এদিকে আনার হত্যার তদন্তে থাকা গোয়েন্দা পুলিশের একটি দল বর্তমানে নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছেন।
দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকার ওহাইও রাজ্যের নির্বিচার গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় 24 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় শহর আকরনে মধ্যরাতের পর এই গোলাগুলি হয়। আকরনের পুলিশ বিভাগ বলছে, এ ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা যায়নি কিংবা ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করা যায়নি, তবে বিষয়টির তদন্ত চলছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কেলি স্ট্রিট এবং 8th অ্যাভিনিউতে কয়েক ডজন বুলেটের খালি খোসা সহ একটি বন্দুক পাওয়া গেছে। এক বিবৃতিতে পুলিশ বলছে, অন্তত 25 জন ব্যক্তি গুলিবিদ্ধ হন, এদের একজন মারা গেছেন। আহত অনেকের আঘাত প্রাণঘাতী নয়, তবে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিষিদ্ধ ছিলেন অনেকদিন, এরপর নিজেই খুলেন ট্রুথ সোশ্যাল নামের আরেক মাধ্যম। কিন্তু চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনিই কিনা খুললেন টিকটক আইডি। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, প্রেসিডেন্ট থাকাকালে চীনের বিরুদ্ধে প্রায়ই কথা বলতে শোনা গেছে ট্রাম্পকে। এমনকি চীনা অ্যাপ টিকটককে দেখতেই পারতেন না, কিন্তু সম্প্রতি খুলেছেন টিকটক আইডি। যুক্ত হয়েছেন চীনা এই ভিডিও প্ল্যাটফর্মে। টিকটকে যুক্ত হওয়ার পর প্রথম ভিডিওতে দেখা যায়, নিউ জার্সিতে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের আয়োজনে অংশ নিয়েছেন ট্রাম্প। এ সময় সঙ্গে ছিলেন আয়োজনের প্রধান নির্বাহী ডানা হোয়াইট। ভিডিওতে ট্রাম্পের তরুণ সমর্থকদের দেখা যায়। এই সময় ট্রাম্প বলেন, এই অ্যাপে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এই সময় সমর্থকেরা উল্লাস করতে থাকলে সঙ্গে থাকা ডানা হোয়াইট বলেন, প্রেসিডেন্ট এখন টিকটকে। আমেরিকায় মোটামুটি 17 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করছে। টিকটকের মূল কোম্পানি চীনের বাইড্যান্স। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and
integrity, and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল খলিল ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পঞ্চমবারের মতো বিয়ে করেছেন মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মার্ডক। মার্ডকের আঙ্গুর বাগানে এই বিয়ের অনুষ্ঠান হয়। শনিবার 93 বছর বয়সী মার্ডক 67 বছর বয়সী এলেনা জুকোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এলেনা একজন অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী। চলতি বছরের মার্চে মার্ডকের সঙ্গে এলেনার বাগদান হয়। তখনই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল জুনে দুজনের বিয়ে। গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সাবেক পুলিশ কর্মকর্তা চ্যাপলিন অ্যান লেসলি স্মিথের সঙ্গে মার্ডকের বাগদানের আগে হঠাৎ বিয়ে ভেঙে যাওয়ার খবর আসে। তখন থেকেই এলেনার সঙ্গে মার্ডকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার খবর ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মার্ডকের 6 সন্তান আছে। তিনি নিউজ কর্পোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান। নিউজ কর্পোরেশনের মালিকানায় রয়েছে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, সান ও টাইমসের মতো গণমাধ্যম। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ঐতিহাসিক জয় পেয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লোদিয়া শিনবাউম। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে মেক্সিকো সিটির 61 বছর বয়সী সাবেক মেয়র ক্লোদিয়া নির্বাচনে 58% থেকে 60% ভোট পেয়ে জয়ী হয়েছেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সিনেটর ও ব্যবসায়ী গোসিটল গালভেজ। গালভেজের থেকে 30% বেশি ভোট পেয়েছেন ক্লোদিয়া। সমর্থকদের প্রত্যাশা প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাদারের যোগ্য উত্তরসূরি পেতে যাচ্ছে মেক্সিকো। এরই মধ্যে ক্লোদিয়া দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। রোববারের নির্বাচনে দেশটির ভোটাররা মেক্সিকোর কংগ্রেস সদস্যদের এবং 8টি রাজ্যের গভর্নরদেরও নির্বাচিত করেছেন। পাশাপাশি এদিন মেক্সিকো সিটির স্থানীয় সরকার নির্বাচনেরও ভোট অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন প্রায়
40% ইসরায়েলি নাগরিক। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাতোলু। জরিপের ফলাফল অনুযায়ী 40% ইসরায়েলি নাগরিক গাজায় যুদ্ধ বন্ধে বাইডেনের চুক্তির পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে প্রায় 27% ইসরায়েলি চুক্তির বিরোধিতা করেছেন। এছাড়া প্রায় 33% এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। 18 বছরের বেশি বয়স এবং 605 জন ইসরায়েলি নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করেছে ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ। গত শুক্রবার ইসরায়েলের পক্ষে গাজায় 3 ধাপে স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। এ সময় তিনি গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। ব্রঙ্কস নিউ ইয়র্কের গোল্ডেন প্যালেসে 2রা জুন রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মামুন টিউটোরিয়াল এর অ্যাওয়ার্ড সেরেমনি প্রোগ্রাম। মামুন টিউটোরিয়াল এর ফাউন্ডার প্রফেসর শেখ আল মামুন এবং ডক্টর নাহিদ খানের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র অফিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং মেয়র প্রোটোকল বাংলাদেশি বংশোদ্ভূত জনাব এম এ বশির। উপস্থিত ছিলেন জনাব এম এন মজুমদার এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। মামুন টিউটোরিয়াল এর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। শত শত বাংলাদেশি ও বিদেশি ছাত্রদেরকে হায়ার এডুকেশন এবং স্বনামধন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়ার জন্য মামুন টিউটোরিয়াল সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে এবং অত্যন্ত সফলতার সাথে মামুন টিউটোরিয়াল এই কাজটি করে আসছে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ 24। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখানি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity
and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। রোববার নায়িকা নিজেই তার ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন। ভিডিওতে তিনি জুয়ার ওয়েবসাইটটি ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান। প্রায় 1.5 মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায় হলে বসে সিনেমা দেখছেন পরিমণি। এমন সময় তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে 10,000 টাকা জেতার মেসেজ আসে। খুশিতে চিৎকার করে ওঠেন তিনি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাংলাদেশ ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে উচ্ছ্বসিত এই চিত্রনায়িকা। এরপর তাকে বলতে শোনা যায়, একটু আনন্দে মেতে উঠেছিলাম, তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার। ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য। জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হওয়ার প্রসঙ্গে পরিমণির কাছে জানতে চাইলে বিরক্তি প্রকাশ করে তিনি পাল্টা প্রশ্ন করেন, কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিয়ে ফোন করুন। পরি অস্বীকার করলেও ওই কোম্পানির ওয়েবসাইটটি ঘুরে দেখা গেছে সেখানে চলছে বিভিন্ন লোভনীয় জুয়ার অফার। মাঝে মধ্যে প্রিয় তারকার জন্য নানা কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা, এতে বিপাকে পড়েন তারকারা। এবার বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সঙ্গে ঘটে গেল বিব্রতকর এক ঘটনা। সম্প্রতি পানভেলের ফার্ম হাউসে গিয়ে সালমান খানকে বিয়ের দাবিতে হুলস্থুল কাণ্ড করলেন 24 বছর বয়সী এক নারী, যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এই অভিনেতা। জানা গেছে ওই নারী দিল্লির বাসিন্দা। পানভেলের ফার্ম হাউসে গিয়ে সালমানের সঙ্গে দেখা করে তাকে বিয়ে করতে চান, যদিও সে সময় ফার্ম হাউসে ছিলেন না এই অভিনেতা। পরে ওই গ্রামের বাসিন্দারা নারীর বক্তব্য ভিডিও করেন। পাশাপাশি পানভেলের তালুকা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মেয়েটিকে নিয়ে আসে। এরপর মেয়েটিকে সিল নামের একটি এনজিও কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়, কারণ মেয়েটি মানসিকভাবে ভীষণ অসুস্থ। ভারতীয় গণমাধ্যমে সিলের প্রতিষ্ঠাতা ও যাজক ফিলিপ বলেন, গত 22 মে মেয়েটিকে আমাদের আশ্রয়ে আনা হয়েছিল। সেই সময় তার অবস্থা বেশ গুরুতর ছিল। সে আমাদের কোনো কথাই শুনতে চাচ্ছিল না, বারবার বলছিল
সালমান খানকে বিয়ে করতে চাই। আসলে পর্দায় সালমানকে দেখে গভীরভাবে তার প্রেমে পড়েছে মেয়েটি। তিনি আরও বলেন, মেয়েটির শারীরিক মানসিক অবস্থা এখন স্থিতিশীল। আমরা মেয়েটিকে কালামবলির MGM হাসপাতালে ভর্তি করেছি। সেখানে তার মনোরোগের চিকিৎসা চলছে এবং মেয়েটির মাকে ডেকে আনা হয়েছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। মাঠের লড়াইয়ে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের চোখে চোখ রেখে লড়াই করল পাপুয়া নিউগিনি। বিশেষ করে অল্প পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ের আশা জাগালো দলটি। শেষ পর্যন্ত অবশ্য পেরে উঠল না তারা। স্বস্তির জয়ে টি-20 বিশ্বকাপের শুভ সূচনা করল ক্যারিবিয়ানরা। গায়ানায় রোববার সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুবারের সাবেক চ্যাম্পিয়নদের জয় 5 উইকেটে। 137 রানের লক্ষ্য তারায় 97 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ 4 ওভারে দরকার ছিল 40 রান। তবে রোস্টন চেস ও আন্দ্রে রাসেলের নৈপুণ্যে 1 ওভার বাকি থাকতে জিতে যায় স্বাগতিকরা। বল হাতে উইকেট শূন্য থাকলেও ব্যাটিংয়ে 27 বলে 4টি 4 ও 2টি ছক্কায় অপরাজিত 42 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা চেস। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরুর আগে হাতে বেশ কিছুদিন সময় পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার ফাঁকে যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে পাঞ্জাবি পরে উপস্থিত হয়েছেন মাহমুদুল্লাহ সাকিবরা। নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে ডালাসে। এখানে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে শান্ত বাহিনী। হাতে সময় আছে 4 দিন। তার আগে একটি ইসলামিক অনুষ্ঠানে দেখা যায় বাংলাদেশ দলের 4 সদস্যকে, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান। সাকিবরা সেখানে উপস্থিত হন পাঞ্জাবি পরে। তাদের সঙ্গে ছিলেন হাসান মাহমুদও। এটি ছিল মূলত ডালাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান, যেখানে রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় কোরআন তেলাওয়াতের আয়োজন করে ইসলামী অ্যাসোসিয়েশন অব অ্যালেন। সেখানে আমন্ত্রণ পেয়ে উপস্থিত হন সাকিবরা। সহযোগিতা করেন মসজিদের তহবিল সংগ্রহে। সূত্রের খবর অনুযায়ী এই ইভেন্টের টিকিটের মূল্য ছিল $20। সংগৃহীত অর্থ দেয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে। সেখানে প্রায় 100 মানুষ উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। যারা এসেছেন তারা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। গ্রামীণ ব্যাংকের 1 কোটি 5 লাখ সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, মাসুদ আক্তার। আফতাবনগরে বসবে না পশুর হাট, আদেশ বহাল। আমেরিকার ওহাইওতে নির্বিচার গুলি, নিহত 1। $93 বছর বয়সে 5ম বিয়ে করলেন রুপার্ট মার্ডক। প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো। গাজায় যুদ্ধ বন্ধে বাইডেনের প্রস্তাবের পক্ষে 40% ইসরায়েলি। এবং ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে হেরে গেল পাপুয়া নিউগিনি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।